পয়গম্বরেরই তো মর্যাদা। এখানে যার টাকা দিয়েছেন পয়গম্বরের ভালোবাসায় দিয়েছেন, যতটা খাটাখাটনি করেছেন পয়গম্বরের মহাব্বতে করেছেন। এই কমিটি ভাইদেরকে আমি দোয়া করি যে আজ তাদের উদ্যোগে তারা নিজেরা আজ খুব ভালো লেগেছে। এটা আবার যে কমিটি ছেলেরা 200 টাকা করে দিয়ে সব সদস্যদের আজ না দিয়ে বিশ্বকবি দিবসে আগে অংশগ্রহণ করে যায়। এই সারোয়ার বিজয় প্রস্তুতি যা করে নেয় মাদ্রাসায় যে কমিটি সাহেব আছে, যে এলাকাবাসী আছে, যে শ্রোতা আছে, যে নামাজি আছে, সকলকে আল্লাহর হাবিবের সাথে জান্নাত নসিব করে দিন। জোরে বলো আপনাদের গোনা আছে, আবার বলছি গোনা আছে, গোনা তো থাকবেই আপনার, কিন্তু মহব্বতটা পয়গম্বরের কোনটা আছে ওইটাই আগে। গোনা আপনার থাকবেই, কিন্তু পয়গম্বরের আসলে কতটা কেটেছে, পয়গম্বরের জন্য কতটা কেটেছে আল্লাহর নবীর কাছে। নবী আর দুনিয়ায় না, আল্লাহর নবী ইন্তেকাল করে গেছে, আল্লাহর রাসূল পর্দা নিয়ে চলে গেছে। রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহ দরবারে গেলেন, রাসূলুল্লাহ দরবারে গিয়ে রাসূলুল্লাহর ইশকে রাসূলুল্লাহর মহব্বতে কবিতা পড়ছে, বলার পড়ছে। আমাদের নবীদের বলেন কবিতা রাসূলুল্লাহর আশিক মহব্বতের ইশক, মহব্বতের জজবা আসার জন্য কবিতা পড়ছে। আল্লাহর হাবিবের এই সাহাবাটা নবী পেল না, নবী নেই, নবীকে দেখতে নামে, নবী রওজা শরীফে কাঁদছে, এদিকে রাসূলুল্লাহ সাথে গজল পড়ছে, রাসূলুল্লাহ মহব্বতে গজল পড়ছে। ও চারওয়ানের এলাকাবাসীরা, আমার মায়েরা বোনেরা, একটু বলুন না, ও মদিনাওয়ালা, তুমি কি জানোয়ালা?
আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আমার বাড়িতে আপনার আগামীকাল দাওয়াত। বিসমিল্লাহ আসে, বিসমিল্লাহ দরজায় আছে। বলেন ঠিক আছে ভাই, আপনার বাড়িতে ছিলেন না, আপনার পাঁচবেলা আপনি এসে আমাকে বলবেন। ঠিক আছে, আগামীকাল আবার আসে, নজর করছে বিসমিল্লাহ, বিসমিল্লাহর উপরে দরজা খুলে বিসমিল্লাহ সম্পর্ক আয়োজন চলে যাবে। বলছে মানুষটা এখানে বসে চলুন, যাচ্ছে সাথে করে অনেক তারা পুজো চলে গেল, গিয়ে তার পায়ে পড়ে গিয়ে জনসাটা দিয়ে গেছে বলে খাওয়াবে বলে রাতটা কিসে রাসূলুল্লাহ আসে, রাসূলুল্লাহর মহব্বতে মুহাম্মদ মরে গেছে, তারপর মুহাম্মাদের কবরের ধারে বলে মুহাম্মাদের গুণগান লাগছে। এটা সহ্য হয় না, ইবলিসের মুহাম্মদ আমার রাসূলুল্লাহর গুণগান ইবলিসের সহ্য হয় না। আর রাসূলুল্লাহর গুণগান যত হয় আমার রাসূলুল্লাহর উম্মতের ঈমান তত তাজা হয়। সুবহানাল্লাহ। তাই আজকে রাসূলুল্লাহর কথা আলোচনা করছি। দরজা দিয়ে তো হাত ধরে গেছে, বিসমিল্লাহ আসে, বিসমিল্লাহ মুহাম্মদ সাহাবা হাত ধরে গেছে। যে মুহাম্মদের পাগল ও মুহাম্মদের ইশকে বড় মুহাম্মদের শানে নজর কবিতা পড়ো, আজ তোমার দিনটা কেটে যাবে। গানটা ধরে এই নদী বলল কিনা আর গানটা ধরে চিন্তা করেছে, এ মুহাম্মদের পাগল, এ মুহাম্মদের পাগল, এবার মুহাম্মদের পোষণ করে পড়া, মুহাম্মদের করে বছর পড়া কবিতা পড়া, এবার সাতটা মিটিয়ে দেব। এই বলে আমার রাসূলুল্লাহ ওইসাবের আর কিনা জিবটা কেড়ে নিল, জিবটা কেড়ে নিয়ে আর সাহাবাদের ধরে দিয়ে বলছে, যা চলে যা, তোর পয়গম্বরকে বল এই জিবটা ঘোড়া দিয়ে দিতে। পয়গম্বর দরজা শুনতে শুয়ে আছে, ও ছেলেরা জোয়ানেরা ঘুমেরা মায়েরা ঘুমেরা ঘুমনা রসুলকে ভালোবাসবে, রসুল শুনে কিনা পয়গম্বরকে মহব্বত করলে রসুল দেখতে পারে কিনা। আল্লাহ নবী বললেন, আয়াতি খায়রুল লাকুম আসআলুনি ওয়া আতসালাকুম আল্লাহু খায়রুল লাকুম আন তারাকু আলাইয়া আমালাকুম আমা রাআতুম খায়রিন ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম ওয়া মা রাআতুম শাররান আস্তাগফিরুল্লাহ লাকুম। রাসূলুল্লাহ বললেন, আমি জিন্দা থেকে তোমাদের যত উপকার করি, আমি ইন্তেকাল করার পরেও তোমাদের উপকার করি। সুবহানাল্লাহ। আয়াতি খায়রুল লাকুম তাসাদুনি ওয়া হাদসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আন তা'আলাকু আলাইয়া আমালাকুম। তোমাদের আমার ইন্তেকালের পরে তোমাদের আমলনামা আমাকে দেখানো হবে। আমি যখন দেখব তোমার মতো আল্লাহ কাছে দোয়া করবে, আর যখন দেখবে যে তোমরা ভালো কাজ করছো, খুশি হয়ে আল্লাহ ওই ওদিলা